আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার হাতে একটি মোটর ড্রাইভার শিল্ড রয়েছে। তো ভিউয়ার্স, এই মোটর ড্রাইভার শিল্ডটিকে আমরা রিভিউ করব। তো ভিউয়ার্স, এই রিভিউ ইউনিটটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। তো ভিউয়ার্স, এই রিভিউ ইউনিটটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে আমরা কি করতে পারবো, এবং এই মোটর ড্রাইভার শিল্ডটির মাধ্যমে আমরা কয়টি মোটর কন্ট্রোল করতে পারবো এবং কয়টি সার্ভো মোটর কন্ট্রোল করতে পারবো সেটাও জানবেন। এবং এই মোটর ড্রাইভার শিল্ডটিতে কি আইসি ব্যবহার করা হয়েছে সেটাও জানতে পারবেন। এবং তারপর জানতে পারবেন এই মোটর ড্রাইভার শিল্ডটি চালাতে হলে আমাদের কত ভোল্টেজের প্রয়োজন হবে। এবং তারপর জানতে পারবেন এই মোটর ড্রাইভার শিল্ডটির দাম কত এবং এটা আমরা কোথা থেকে কিনেছি। এবং তারপর জানতে পারবেন এই মোটর ড্রাইভার শিল্ডটি আর্ডিনো ছাড়া কি ব্যবহার করা যাবে কি না তা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা কথা বলবো এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে আমরা কি তৈরি করতে পারবো। তো এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তো এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে আমরা একটি ড্রয়িং মেশিন তৈরি করতে পারবো, আমরা একটি 3D প্রিন্টার তৈরি করতে পারবো। তাছাড়া আমরা অনেক রোবোটিক্স কার আমরা এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে তৈরি করতে পারবো। তো এছাড়াও আমরা অনেক কিছুই এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে তৈরি করতে পারবো, যা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখন আমরা কথা বলবো এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে আমরা কয়টি মোটর ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে আমরা 4টি মোটর ব্যবহার করতে পারবো। তো এই মোটরগুলো হবে গিয়ার মোটর অথবা যে কোনো ধরনের 4 ভোল্টের মোটর আমরা চালাতে পারবো 4টি। তো এখানে একটি এবং এখানে একটি, 2টি, 3টি, 4টি, আমরা 4টি গিয়ার মোটর চালাতে পারবো। অথবা আমরা যদি স্টেপার মোটর চালাতে চাই তাহলে আমরা এই দিক দিয়ে একটি এবং এই দিক দিয়ে একটি, 2টি চালাতে পারবো। এবং আমরা 2টি সার্ভো মোটর চালাতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়াই রয়েছে। তো আমরা 2টি স্টেপার মোটর অথবা 4টি গিয়ার মোটর এবং আমরা 2টি সার্ভো মোটর চালাতে পারবো আমাদের এই মোটর ড্রাইভার শিল্ডটি দিয়ে। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই মোটর ড্রাইভার শিল্ডটিতে কি আইসি ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে 2টি L293D আইসি ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি L293D আইসি এবং এটি হচ্ছে একটি L293D। তো এই 2টি আইসি দ্বারা আমরা এখানে 2টি করে 4টি গিয়ার মোটর এবং 2টি স্টেপার মোটর চালাতে পারবো এই 2টি আইসি দ্বারা। এবং এখানে আরেকটি আইসি রয়েছে। তো এই আইসিটির নাম হচ্ছে SN74HC 595N। তো ভিউয়ার্স, এই আইসিটি মেবি এই পুরো ড্রাইভার বোর্ডটিকে চালানোর জন্য ব্যবহার করা হয়েছে, তো আমি শিওর না। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই ড্রাইভার বোর্ডের আইসিগুলো। তো আমরা এখন কথা বলবো এই মোটর ড্রাইভার শিল্ডটি চালাতে হলে আমাদের কত ভোল্টেজের প্রয়োজন হবে। তো এই মোটর ড্রাইভার শিল্ডটি চালাতে হলে আমাদের 5 ভোল্টের প্রয়োজন হবে অথবা 9 ভোল্ট। আমরা চাইলে 5 ভোল্টেও চালাতে পারবো অথবা 9 ভোল্টের যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আমরা আমাদের এই মোটর ড্রাইভার শিল্ডটি চালাতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই সার্কিটটির দাম কত এবং এই সার্কিটটি আমরা কোথা থেকে কিনেছি। তো ভিউয়ার্স, এই সার্কিটটির দাম হচ্ছে 200 টাকা এবং এই সার্কিটটি আমি দারাজ থেকে কিনেছি। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই সার্কিটটি আর্ডিনো ছাড়া চালানো সম্ভব কিনা। তো ভিউয়ার্স, এই সার্কিটটি আর্ডিনো ছাড়া চালানো সম্ভব না। তো অবশ্যই আমাদের আর্ডিনোর প্রয়োজন হবে এই সার্কিটটি চালাতে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।